জাপানের মতো উন্নত ও প্রযুক্তি নির্ভর একটি দেশ আগামী 5 বছরে অন্তত 1 লাখ বাংলাদেশি শ্রমিক কাজের সুযোগ পাবেন। শুনতে অবাক লাগলেও এটাই এখন বাস্তবতা। বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হলো এক ঐতিহাসিক সেমিনার, বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স, যেখানে ঘোষণা দেওয়া হয় এই যুগান্তকারী সিদ্ধান্তের। জাপান সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ও দেশের শীর্ষ ব্যবসায়ীরা একযোগে জানিয়েছেন, বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলে দেওয়া হচ্ছে জাপানের শ্রমবাজারের দরজা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এক আবেগঘন ভাষণে তিনি বলেন, এটা শুধুমাত্র একটি কর্মসংস্থানের সুযোগ নয়, বরং বাংলাদেশের মানুষের জন্য জাপানের সমাজকে জানার এক নতুন দুয়ার। তিনি আরও জানান, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই সুযোগ কাজে লাগাতে সর্বাত্মক সহায়তা দেবে। সেমিনারে স্বাক্ষরিত হয়েছে দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক। একটি স্বাক্ষরিত হয়েছে বিএমটিআই এবং টাইকম ড্রিম স্ট্রিটের মধ্যে, অপরটি বিএমটি জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভ ও জেবিবি এর মধ্যে। জাপানের বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা জানান, বাংলাদেশের তরুণদের মেধাদক্ষতা এবং পরিশ্রমের মনোভাব তাদের মুগ্ধ করেছে। জাপানের কর্মপরিবেশ উন্নয়ন সমবায়ের মিত্র মাতসিতা জাপানের কর্মপরিবেশ উন্নয়ন সমবায়ের পরিচালক বলেন, বাংলাদেশের প্রতিভাকে লালন করা আমাদের দায়িত্ব। এছাড়াও জাপানের বিখ্যাত ওয়াটামি গ্রুপ প্রতি বছরে 15 জন বাংলাদেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে থাকলেও এবার তারা ঘোষণা দিয়েছেন এই সংখ্যা বাড়িয়ে 3000 জনে উন্নতি করার পরিকল্পনা রয়েছে। গ্রুপ প্রেসিডেন্ট মিকি ওয়াতানাবে বলেন, বাংলাদেশের কারিগরি শিক্ষার্থীরাই হবে জাপানের ভবিষ্যৎ কর্মবাহিনী, বিশেষ করে ভাষা শিক্ষকের ঘাটতি, সাংস্কৃতিক পার্থক্য এবং সামাজিক অভ্যাস। এ বিষয়ে জেসিও চেয়ারম্যান হিরোকি আগে বলেন, বাংলাদেশ এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় প্রস্তুত। জাপানের শ্রম প্রতিমন্ত্রী নিকি হিরোবুমি বলেন, জাপানের জনসংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে, আর এই শূন্যস্থান পূরণে বাংলাদেশি শ্রমিকরাই একটি বড় ভূমিকা রাখতে পারে। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী জানান, 2040 সালের মধ্যে জাপানে শ্রমিক সংকট পৌঁছাতে পারে 1 কোটিরও বেশি। এই ঘাটতি পূরণে বাংলাদেশ হতে পারে প্রধান শ্রমিক উৎস। সবশেষে এটি কেবল একটি কর্মসংস্থানের খবর নয়, বরং এটি ভবিষ্যতের সম্পর্ক গড়ার এক সাহসী পদক্ষেপ। হয়তো অদূর ভবিষ্যতে আমরা শুনতে পারি, জাপানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সংখ্যা ছাড়িয়েছে 1 লক্ষ, আর তারা গড়ে তুলেছে এক নতুন ইতিহাস।